আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা এর শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে আকাশে। যে ব্যক্তি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করে, সেই ব্যক্তিকে খড়কুটার মতো বা বন্যার সময়, প্লাবনের সময় কচুরি পানার মতো ফাটা ভাসাবার মতো দুনিয়ার কোনো শক্তি নেই। চাই সে ভারতের যত বড় বিমান বহর থাকুক না কেন, অস্ত্র থাকুক না কেন, জনবল থাকুক না কেন, আমেরিকার যত বড় সেনা দল থাকুক না কেন, আল্লাহ বলছেন মুমিনদের উদাহরণ হচ্ছে খেজুর গাছের মতো, যার ডাল শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে উপরে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস-সামা। কত দূর উপরে? খেজুর গাছের ডাল 10 ফুট উপরে, তাল গাছের ডাল 20 ফুট উপরে, এরপরে আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের ডাল ওই 10 ফুট 20 ফুট উপরে নয়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কালিমায়ে তাইয়্যিবা পাঠ করে যারা ইসলামে প্রবেশ করেছে, ওই খেজুর গাছের মতো শিকড় তাদের নিচে ঠিকই, কিন্তু ডালগুলো খেজুর গাছের মতো একটু উপরে নয়। তাদের ডাল হচ্ছে, তাদের হাত হচ্ছে কোথায়? 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহ আরশের সঙ্গে গিয়ে তার ডাল শাখা জুড়ে থাকে। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। এবারে আজকে ভালো করে বুঝুন, এটা ওয়াজ না, ক্লাস, দার্স। কোরআনের দার্স হচ্ছে এইটাকে আমি আরেকটা আয়াত দিয়ে দলিল পেশ করব ইনশাআল্লাহ। একের পর এক আয়াত একটার সঙ্গে একটা জড়ানো, মনোযোগ সহকারে না শুনলে ভুলে যাবেন। মাঝখানে কালেমায়ে তাইয়্যিবা এত গুরুত্বপূর্ণ কেন সেটা বলব। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া এত গুরুত্ব, এটার সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষী না দিলে তোমার ইকামত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ঈমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। কুল বলো, প্রশ্ন করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করেছেন, বলো দুনিয়ায় তো অনেক সাক্ষ্য দেওয়া হয়, অনেক সাক্ষী দাও, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলতে পারো? প্রশ্ন করেছেন কে? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য। সাক্ষী কেন বললেন ভালো করে বুঝো, সাক্ষ্য কাকে বলে? না বুঝে যদি বলা হয়, অন্তরে বিশ্বাস নিয়ে যদি বলা হয়, ওটাকে সাক্ষ্য বলা হয় না। সূরা মুনাফিকুনের শুরুতে একটু গভীর মনোযোগ দিয়ে পড়লে বুঝবেন, সেখানে শুরুতে আছে ইদা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে যখন মুনাফিকুনরা আসবে, মুনাফিকরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কারা? কারা? মুনাফিকরা বলবে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, কিন্তু শুনে রাখুন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। রব্বুল আলামিন মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? তারা তো বলছে আল্লাহর রাসূলকে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন এইটা মিথ্যা না,
মিথ্যাটা হচ্ছে তারা যে এই কথাটা বলল আপনি আল্লাহর রাসূল, এইটাকে নাম দিয়েছেন না শাহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এইটা মিথ্যা কথা। ওরা সাক্ষ্য দেয় নাই। সাক্ষ্য দিতে হলে মনের অন্তরে বিশ্বাস নিয়ে, ইতিকাদ নিয়ে, আকীদা নিয়ে, মনের অন্তর থেকে বিশ্বাস নিয়ে যেই কথা বলা হয় ওটার নাম কি? ওরা মনের বিশ্বাস নিয়ে বলে নাই, সেই জন্য এটা সাক্ষ্য নাম দেওয়া ঠিক হয় নাই। এজন্য আমি আল্লাহ বলে দিয়েছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যদিও বলেছে আপনি আল্লাহর রাসূল, কিন্তু ওরা যে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি, এই কথা মিথ্যাবাদী। ওরা অন্তরে বিশ্বাস নিয়ে যেহেতু বলে নাই, তারা মিথ্যাবাদী।